বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সীমা উশিল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম। তো ছাদে এলে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে যা বৃষ্টি নেমেছে, বৃষ্টি দেখে না তো ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে কিচেন রুম পরিষ্কার করলাম। তারপর পরিষ্কার করে তো স্নান টান করে চা খেলাম। তো খেয়ে কাপড় তো ধোয়া এর আগে হয়ে গেছে। তো কাপড়গুলো একটু ছাদে এলাম ছড়াতে। তো আমি বলি না একটু কথা বলিনি। তো এখন গিয়ে রান্না করব। তো চলো তোমরা সবাই পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো ছাদে কাপড় দিয়েছি, দেখো এই বাতাসে এদিক দিয়ে সেদিক এদিক সেদিক চলে যাচ্ছে, এরকম এরকম বাতাস ছাদের উপরে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ছাদের থেকে নিচে চলে আসলাম। তো এসে দেখি আমার ছোটো যা পুজো দিচ্ছে। তো তার জন্য না তোমার সাথে একটু শেয়ার করা যাক। তো চলো আমার ছোটো যা কীভাবে পুজো দিচ্ছে আর কীভাবে গোবর্ষণাকে সেবা দিচ্ছে, চলো তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, কি ঝড় বৃষ্টি হচ্ছে আর কি অবস্থা, চলো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ দাঁড়িয়ে বন্ধুরা ঝড় বৃষ্টি দেখলাম। তো ঝড় বৃষ্টি দেখতে তো আর হবে না, তো রান্না বাড়া তো করতে হবে। তো যাই হোক, রান্নাঘরে এখন চলে এসেছি। তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব কাতলা মাছ, আলু, ঝিঙে আর দুটো শসা দেবো সঙ্গে দিয়ে একটা পাতলা ঝোল করব। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে এই ঝোলটা খেলে সত্যি খুব এসব পাতলা ঝোল খেলেই ভালো আমি মনে করি। তো যাই হোক, চলো এখন রান্নায় দিকে আসি। কীভাবে রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করছি, ঠিক আছে? তো চলো আজকে তরকারির মধ্যে কী দেবো, তো দেখো শসা, তারপর ঝিঙে, আলু কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। তো সঙ্গে মশলাটা দেব জিরে, তারপর জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ, স্বাদ মতো লবণ দেবে, আর একটু চিনি দেব, আর কাঁচা লঙ্কা চির করে রেখেছি, আর সঙ্গে একটু হলুদ। তো এইগুলো আমার তরকারিটার মশলা, ঠিক আছে? আর সম্বারটা দেব। তো এখানে আছে মেথি, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলি ভাজবো, তারপর আলু দিয়ে ভাজবো। তো সবগুলো ভেজে তারপর সোমবারে দিয়ে দেবো। তো চলো তোমরা সবাই পাশে থাকো। তো এই দেখো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার পরে তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে মেথিগুলি দিয়ে দেব। তো এইগুলো ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাবে, হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেব। তো সবটা মশলা ভালোভাবে কষিয়ে নেব, তারপর কষিয়ে সবজিগুলি দিয়ে দেব, শসা আর ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর
দিয়ে দেবো আলুগুলি, তারপর নাড়াচাড়া করে কষিয়ে তারপর একটু জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু মানে হয়ে গেলে মানে তরকারিটা পুরো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। বেশ, আজকের রেসিপিটা একদম সিম্পল রেসিপি। তোমাদের কী রকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কিন্তু। তো তাহলে চলো বাকিটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, গরম গরম রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না? এখন ধোয়া আসছে বলে বোঝা যাচ্ছে না। তো এখন দেখো কালারটা কি সুন্দর এসছে, কি ভালো লাগছে, তাই না? সঙ্গে গরম গরম ভাতের সাথে, বা আমার তো এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। তো জানি না তোমাদের কথা বলছি না, আমার নিজের কথাই বলছি। আর আমাদের বাড়ির সবাই এই ঝোলটা খুব পছন্দ করে। তো সঙ্গে আরও রান্না করেছি, তো ওইগুলি আর শেয়ার করতে পারলাম না। তো একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবার অন্য ভিডিওতে আর একটা রেসিপি শেয়ার করব, তোমরা প্লিজ দেখে নিও। সব ভিডিওর মধ্যে একটা রান্নার রেসিপি চেষ্টা করব দেখাবার। তো এখন সবাইকে খাবার দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর এই ভিডিওটা কী রকম হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।